লাখো কোটি দুরুদ ও সালাম ওই নবীজির দরবারে যেই নবীজি এই জিলহজ মাসকে অত্যন্ত বরকতের মাস বলেছেন। চলতেছে হজের মাস, লাখো লাখো হাজিরা ছুটতেছে কাবার পানে, সে বাইতুল্লাহর পানে চলে যাইতেছে আমার পেয়ারা নবী, দয়াল নবী, মায়ার নবী, আমার উম্মতের কান্ডারে নবীজি রোজা মুবারকের পাশে। সুবহানাল্লাহ। আমাদের সেই কপাল কখন হবে যেই কপাল বাইতুল্লাহ গিয়ে সিজদায় ঝুঁকবে? সেই চোখ ইনশাআল্লাহ কখন হবে যেই চোখ গুম্বদে খাদরা দেখে, যেই চোখ বাইতুল্লাহ সচক্ষে দেখে কাঁদবে, যেই চোখ আরাফার মাঠে সমস্ত বান্দার উম্মতদের রাহাজানি দেখে নিজেও গুনাহ স্মরণ করে কাঁদবে? আল্লাহ আমাদের সেই চোখ কখন নসিব করবে? আশেক তো যথার্থই বলেছে, আমার নবীর প্রেমিক যে নাকি বাইতুল্লাহ সচক্ষে দেখলো না, যে নাকি আমার আকার সেই সবুজ গম্বুজ চোখে দেখলো না, সে যেন দুনিয়াতে এসে এই চোখ দিয়ে কিছুই দেখলো না, সে যেন এই চোখ দিয়া দুনিয়ার মজার আসল জিনিসই দেখলো না, সে যেন চোখ দিয়ে কিছুই দেখলো না। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি, আল্লাহ একবার সেই বাইতুল্লাহর সেই কাবার গিলাফ ধরে কাদার মতো তৌফিক আমরা দিও। আল্লাহ যেই হাজরে আসওয়াদে চুমা খেলে গুনাহ সব ঝরে যায়, আমার নবীজি বলতো সুবহানাল্লাহ। আল্লাহ যে নবীজি রওজার পাশে গেলে আশিকদের কান্না কখনোই থামে না, যে নবীজি রওজার পাশে গেলে গুনাহ ঝরে যায়। আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু তুমি তো বলছো তোমার কাছে আশা করতে, চাইতে। মুমিনরা ভালো কিছু চাইলেও বলে সওয়াব। আমাদের একটা আরজি আজকে পেশ করলাম, আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার আরাফার মাঠে গিয়ে কাদার তৌফিক দিয়ে দিও। আল্লাহ একবার আমার আকা যিনি সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, উনাকে বলেছে জান্নাতুল ফিরদৌসে থাকতে, আরো সে যাইতে না, উনি উম্মতের জন্য এখনো মদিনায় কান্দে। আল্লাহ সেই রোজাকে আমরা একবার দেখার তৌফিক পাবো না? আল্লাহ আমাদেরকে একবার আমার পেয়ারা নবীজির সে রোজায় গিয়ে কাদা, সে আরাফায় গিয়ে কাদার তৌফিক দিও। আল্লাহ যে আরাফার ব্যাপারে হাদিসে কি আসছে জানেন? আপনারা বুঝতেছেন? মুসনাদে আহমদের 3841 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের প্রথম খণ্ডের 404 নম্বর পৃষ্ঠার 1722 নম্বর হাদিস। আমার দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার মাঠে যে হাজিরা অবস্থান করে, আরাফার মাঠে অবস্থানকারীদেরকে দেখিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে, হে ফেরেশতারা, উনজুরু ইলা ইবাদি জাউনি শুসান গুবরা, তোমরা আমার এই বান্দাগুলোর দিকে একটু তাকাও না, তোমরা আমার এই বান্দাগুলোর দিকে লক্ষ্য করো, তারা আমার নিকট এলোমেলো ধুলাবালি চুল মিশ্রিত অবস্থায় এসেছে। আল্লাহ তাদের নিয়ে গৌরব প্রকাশ করতে থাকে। এরপরে আমার নবীজি আরও বলেন, হাদিস সহিহ বুখারী প্রথম খণ্ড 206 নম্বর পৃষ্ঠার 1422 নম্বর হাদিস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইউরফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অশ্লীলতা মুক্ত, পাপ মুক্ত একটা পিওর হৃদয় নিয়ে একটা হজ সম্পাদন করতে পারছে, আল্লাহ তারে এমনভাবে মাসুম কইরা বাড়িতে আনবে যেন সে আজকেই দুনিয়াতে জন্মগ্রহণ করছে। একবার আপনারা জোরে বলতে মন চায় না সুবহানাল্লাহ? সবাই একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ?